الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدق الله العظيم আমি সর্বপ্রথম সবাইকে আমার বিপ্লবী সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রিয় ভাইরা, আমি পবিত্র কোরআনের সূরা আত-তাওবা থেকে 111 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে আমরা কিভাবে জান্নাত পাব। আমাদের প্রত্যেকের এই চূড়ান্ত যেটা লক্ষ্য সেটা হচ্ছে কি আল্লাহর জান্নাতে যাওয়া, ঠিক না? প্রত্যেকেই আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, কিন্তু কিভাবে যাব আমরা অনেকেই সেটা জানি না। জান্নাতের জন্য আমরা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করি, কিন্তু কোরআন কিভাবে জান্নাতে যাওয়া যাবে কোরআন সেটা বলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি এখন অনুবাদ করছি, সরল অনুবাদ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন যে আমি মুমিনদের জান মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা জান মাল দিয়ে সংগ্রাম করবে আল্লাহ রাস্তায়। এই সংগ্রাম করতে গিয়ে অনেক সময় তারা মার খাবে, অনেক সময় তারা মারবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যেই জান্নাতের ওয়াদা আমাদেরকে দিচ্ছেন, যে জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করলে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলে আল্লাহ পাক জান্নাত দেবেন। আল্লাহ পাক এই ওয়াদা করেছেন তিন জায়গায়। কয় জায়গায়? তিন জায়গায়। সেটা হচ্ছে তাওরাতে, ইনজিলে এবং কোরআনে, বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহর চেয়ে ওয়াদা পালনকারী আর কে বেশি হতে পারে। আল্লাহ পাক যে ওয়াদা করেন, এই ওয়াদা সত্য ওয়াদা না? ওয়াদা সত্য কি না? আল্লাহ পাকের ওয়াদা সত্য ওয়াদা। আজকে আমাদের সমাজের নেতারা অনেক ওয়াদা করে কিন্তু ওয়াদা পালন করে না। 20টা ওয়াদা করলে 18টা ভঙ্গ করে, 2টা পালন করলেও 2-4 বছর কি ঘুরায়, তাই না? কিন্তু আল্লাহ পাকের ওয়াদা কি? সত্য। আমার ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, এ সময় ফেরাউন মিশরের ভিতরে আইন জারি করেছিল যে বনি ইসরায়েল থেকে যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাকে জবাই করে দেওয়া হবে, বলুন নাউজুবিল্লাহ। এই আইন চলতেছে। এই সময়ে আল্লাহ পাক মুসাকে মিশরে পাঠালেন, সুবহানাল্লাহ। এই মুসাকে নিয়ে মুসার মা টেনশনে পড়ে গেল যে ফেরাউন তো আইন জারি করে রেখেছে, যদি তারা টের পায় যে আমার ঘরে শিশু সন্তান মুসা এসেছে, তাহলে তারা তো এই সন্তানকে জবাই করে ফেলবে। এজন্য মুসার মা টেনশন করলেন, চিন্তা করলেন। আল্লাহ পাক মুসার মায়ের নিকট ইলহাম করলেন, মুসার মাকে সান্ত্বনা দিলেন। আল্লাহ পাক সেই ঘটনাটা কোরআনে নিয়ে এসেছেন। وأوحينا إلى أم موسى أن أرضه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ পাক মুসার মায়ের নিকট ইলহাম করলেন, হে মুসা জননী, তুমি মুসাকে দুধ পান করাতে থাকো। আর মুসার জীবন নিয়ে যদি তুমি শঙ্কা করো, মুসার জীবন নিয়ে যদি তুমি ভয় করো, তাহলে তুমি এই মুসাকে একটা বাক্সের ভিতরে প্যাকেট করে এই মুসাকে নদীতে ফালায় দাও। আমি আল্লাহ মুসাকে তোমার কোলে ফিরায় দিব, বলুন সুবহানাল্লাহ। মুসার মা আল্লাহর পরামর্শ ক্রমে মুসার মা মুসাকে একটা বক্সের ভিতরে ঢুকায় নদীতে ফালায় দিলেন। এই বাক্স ভেসে ভেসে ফেরাউন এবং তার স্ত্রী আসিয়া যেখানে গোসল করে সেখানে গেল, বলুন সুবহানাল্লাহ। যখন ফেরাউন এবং আসিয়া এই বাক্স দেখতে পেল, তারা বাক্সের কাছে গিয়ে বাক্সের মুখ খুলে দেখলো একটা ফুটফুটে সন্তান। ফেরাউন মুসাকে হত্যা করতে চাইলো, কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া বলল যে না, এই সন্তানকে হত্যা করা যাবে না, এত সুন্দর সন্তানকে হত্যা করা যাবে না, ভবিষ্যতে এই সন্তান আমাদের উপকারে আসতে পারে, বলুন সুবহানাল্লাহ। সমাজের ভিতরে এমন কতগুলো মানুষ আছে না, যাদের ভয়ে এলাকা কাঁপে, মানুষ ঘুমাতে পারে না, থানা কাঁপে, কিন্তু স্ত্রীর কাছে গেলে কি নত জানু। আছে না এরকম কতগুলো পুরুষ? ফেরাউনও তিনিও চাইলেন যে সে মুসাকে কি করবে, মেরে ফেলবে শিশু মুসাকে, কিন্তু স্ত্রী আসিয়া বলল যে না, এই সন্তানকে হত্যা করা যাবে না, ভবিষ্যতে এই সন্তান আমাদের উপকারে আসবে। সুতরাং এই শিশু মুসাকে হত্যা করতে পারল না। মুসা এই সন্তানকে নিয়ে রাজ দরবারে আসলো, এসে ঘোষণা দিল, এই সন্তানকে যে লালন পালন করবে, যার দুধ এই সন্তান পান করবে, তাকে উপযুক্ত বেতন দিয়ে রাজ দরবারে রাখা হবে, বলুন সুবহানাল্লাহ। এবার
রাজ দরবারের যে মহিলা কর্মচারীগুলো ছিল তাদেরকে ডাকা হলো। তারা প্রত্যেকে এসে মুসাকে দুধ পান করাতে লাগলো, কিন্তু আল্লাহর নবী মুসা কারো দুধ পান করছে না এবং মুসা কারো কোলেই থাকছে না। এই দৃশ্যগুলি মুসার বোন মরিয়ম আড়াল থেকে দেখতেছে। দেখার পর তিনি বাড়িতে গিয়ে তার মাকে সব ঘটনাগুলো খুলে বললেন। এবার মুসার মা চলে আসলেন রাজ দরবারে, এসে শিশু মুসাকে কোলে নিলেন এবং দুধ পান করার জন্য স্তন আগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মুসার কান্না বন্ধ হয়ে গেল এবং দুধ পান করা শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। এরপর এই মুসার মাকে ফেরাউন উপযুক্ত বেতন দিয়ে রাজ দরবারে রাখলো, কারণ আল্লাহ কি মুসার মাকে কি দিয়েছেন? ওয়াদা দিয়েছেন যে আমি মুসাকে তোমার কোলে ফিরায় দেব। আল্লাহ ওয়াদা রাখেন নাই? রাখছেন কিনা? সুতরাং আল্লাহ যদি কারো সঙ্গে ওয়াদা করে তিনি অবশ্যই সেই ওয়াদা রাখেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তার নবীকে বললেন, হে নবী, আল্লাহ পাকের পক্ষ থেকে যেই বিধান আপনার উপরে নাজিল হয়েছে, যেই কোরআন আপনার উপরে নাজিল হয়েছে, আপনি সেটা প্রচার করুন। আপনি যদি প্রচার না করেন তাহলে তো আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। আপনি কোরআন প্রচার করুন, ইসলাম প্রচার করুন। দুষ্ট প্রকৃতির লোকদের থেকে আমি আল্লাহ পাক তোমাকে হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজিকে হেফাজত করেন নাই? নবুয়তের 23 বছরের জিন্দেগিতে আল্লাহর নবীকে অনেকবার হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল, মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু আল্লাহর নবীকে হত্যা করতে পারেন নাই। কারণ আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, আমি আমার নবীকে দুষ্ট লোকদের কাছ থেকে হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই আয়াতে আল্লাহ পাক বলছেন যে জান এবং মাল দিয়ে তোমরা যদি আমি আল্লাহ রাস্তায় জিহাদ করো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রাম করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই আয়াতটি নাজিল হয়েছে আকাবার তৃতীয় শপথে। আকাবার তৃতীয় শপথ হচ্ছে আল্লাহ রাসূলকে মক্কা থেকে মদিনায় আনার জন্য যে চূড়ান্ত শপথ, এটাকে আকাবার তৃতীয় শপথ বলা হয়। নবুয়তের 13তম বছরে 75 জন সাহাবী, 75 জন মদিনাবাসী তারা মক্কায় গেলেন হজ করার জন্য। হজ করতে গিয়ে তারা গোপনে মিনার জামরায় আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং এই মদিনাবাসীগুলো চাইলেন যে তারা আল্লাহ রাসূলকে মক্কা থেকে কোথায় নিয়ে আসবে? মদিনায় নিয়ে আসবে। কিন্তু আল্লাহ রাসূলকে মক্কা থেকে মদিনায় আনা কি সহজ ব্যাপার ছিল? খুবই কঠিন ব্যাপার ছিল। এজন্য আল্লাহ রাসূল তাদের সামনে কতগুলি দফা পেশ করলেন, শপথের কতগুলি দফা। এর মধ্যে কয়েকটি দফা হচ্ছে যে তোমরা আমাকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়ার পর সর্বদা তোমরা আমার কথা শুনবে এবং আমাকে মানবে। 2 নম্বর ছিল সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় তোমরা আল্লাহর রাস্তায় দান করবে। 3 নম্বর হচ্ছে তোমরা আল্লাহর পথে উঠে দাঁড়াবে, এ ব্যাপারে কারো ভয়ের পরোয়া করবে না। ঠিক কিনা? আল্লাহর কথা বলতে কোনো ভয় আছে? কোরআনের কথা বলতে কোনো ভয় আছে? কাউকে ভয় করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ আছে? হযরতে আলী বলেছেন, যারা আল্লাহকে ভয় করে পৃথিবীর সব কিছু তাকে ভয় করে চলে। বলুন সুবহানাল্লাহ। আর যারা মানুষকে ভয় পায় পৃথিবীর সব কিছু তাকে ভয় দেখায়। ঠিক কিনা? এজন্য মানুষকে ভয় করা জায়েজ নাই। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, এক গুহার ভিতরে
আবু বকরকে সাথে নিয়ে অবস্থান করছেন। এদিকে আবু জেহেল ঘোষণা দিল, মুহাম্মদকে জীবিত অথবা মৃত অবস্থায় যদি কেউ অ্যারেস্ট করে আমার কাছে আনতে পারো, তাহলে তাকে মক্কার মন্ত্রণালয় তাকে 100 উট পুরস্কার দিবে। বলুন নাউজুবিল্লাহ। এক গ্লাস পানি নিয়ে আসুন। মক্কা তাকে 100 উট পুরস্কার দিবে। নাউজুবিল্লাহ। এই উটের আশায় মক্কার কাফেরেরা আল্লাহর রাসূলকে ধরার জন্য চতুর্দিকে ছুটাছুটি করতে লাগলো। আবু জেহেল তার সৈন্যবাহিনী নিয়ে আল্লাহ রাসূল যেই গুহায় অবস্থান করছেন তার কাছাকাছি চলে গেল। আবু বকর, আবু জেহেল এবং তার সঙ্গপঙ্গদেরকে দেখলো। দেখে আবু বকর একটু ভয় পেয়ে গেল। ভয় পেয়ে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুইজন, শত্রুরা তো অনেক, তারা যদি আমাদেরকে দেখে ফেলে আমরা কি করব? আল্লাহর নবী বললেন, আবু বকর রে, ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পেও না, আমরা দুইজন নই, আমাদের সঙ্গে আছেন এই বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, সেই সর্বশক্তিমান আল্লাহ, তিনি আমাদেরকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সাথে যদি কেউ থাকে যে আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তার সাথে আল্লাহ থাকে। আর যদি কারো সঙ্গে আল্লাহ থাকে তাহলে কি তার কোনো ভয় আছে? আছে ভয়। সুতরাং কোরআনের কথা বলতে ভয় আছে। এজন্য আমি ইমামদের বলবো, মসজিদের খতিবদের বলবো, আপনাদের মিম্বার থেকে হক কথা আসবে, ঠিক কিনা? অনেক ইমাম সাহেব হক কথা বলতে ভয় পায়। ভয় করবেন না। কাকে ভয় করবেন? যাদেরকে ভয় করছেন তাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ওই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তাহলে আল্লাহ রাসূল মদিনাবাসীদেরকে বললেন, আল্লাহর পথে উঠে দাঁড়াবে, এই ব্যাপারে কারো ভয়ের কোনো কি করবে না, পরোয়া করবে না। 4 নম্বর দফা ছিল যে আমি রাসূলকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়ার পর তোমরা আমাকে সেভাবে সেভ করবে যেভাবে তোমাদের সন্তান সন্ততিদেরকে সেভ করে থাকো। বলুন সুবহানাল্লাহ। এই শপথের দফাগুলো পাঠ করা শেষ হয়ে গেল। মদিনাবাসীদের মধ্যে আব্বাস ইবনে উবায়দা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন যে, হে মদিনাবাসী, তোমরা আল্লাহ রাসূলের কাছে কিসের বায়াত নিচ্ছ? এই বায়াতের মানে হলো পুরো আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এই বায়াতের অর্থ হলো তোমাদের সন্তানদেরকে ঝুঁকির মধ্যে ফেলায় দেওয়া, তোমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলায় দেওয়া, তোমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতির মধ্যে ফেলায় দেওয়া। তোমরা ভালো করে চিন্তা করে দেখো, আল্লাহ রাসূলকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়ার পর যদি তোমরা রাসূলকে একা ছেড়ে যদি চলে যাও, তাহলে দুনিয়া এবং পরকালে তোমরা লাঞ্ছিত হবে। আর আল্লাহর কসম করে বলছি, যদি আল্লাহ রাসূলকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাও এবং দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি তোমরা তাকে সহযোগিতা করো, তাহলে দুনিয়া এবং পরকালে আল্লাহ তোমাদেরকে সম্মানিত করবেন। বলুন সুবহানাল্লাহ। যখন আব্বাস ইবনে উবায়দা দাঁড়িয়ে এভাবে বললেন, তখন এই 75 জন মদিনাবাসী তারা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে সমস্বরে একযোগে বললেন যে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে হলেও, আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতির মধ্যে ফালায় হলেও আমরা আল্লাহর রাসূলকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এই সময় মদিনাবাসীদের মধ্য থেকে কয়েকজন লোক দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আপনাকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাই, জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের রিস্ক নিয়ে যদি আমরা আপনাকে যদি মক্কা থেকে মদিনায় নিয়ে যাই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বললেন, ও মদিনাবাসী, তোমরা যদি তোমাদের জীবনের বিনিময়ে তোমাদের ব্যবসা বাণিজ্যকে ঝুঁকির মধ্যে ফেলায় দিয়া তোমাদের
জীবনকে ঝুঁকির মধ্যে ফালাই দিয়া যদি আমার রাসূলকে মক্কা থেকে যদি মদিনায় নিয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব, বলুন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি জান মাল আল্লাহ রাস্তায় খরচ করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি খরচ করে, আল্লাহ পাক তাকে কি দান করবেন? জান্নাত। আপনারা জান্নাতে যেতে চান? তাহলে যদি জান্নাতে যদি যেতে চান, তাহলে জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় কি করতে হবে? জিহাদ করতে হবে। তাহলে আমরা যদি জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় যদি জিহাদ করি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি চেষ্টা চালাই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি দান করবেন? জান্নাত দান করবেন। কিন্তু আজকে আমরা জান্নাত খুঁজি কোথায়? পীরের দরবারে। জান্নাত খুঁজি মাজারে, টুঙ্গির ময়দানে, ঠিক কিনা? এই রাস্তায় যদি আমরা জান্নাত তালাশ করি, পাবো? আল্লাহ পাক বলে দিয়েছেন যে জান্নাত কিভাবে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 10 নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের সংবাদ দেব, যেই বাণিজ্য করলে তোমরা কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, জান মাল দিয়ে তোমরা আল্লাহ রাস্তায় সংগ্রাম করো। এটা যদি করতে পারো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব এবং তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাস্তায় যদি আমরা জিহাদ করি জান মাল দিয়ে, তাহলে তিনি আমাদের জীবনের গুনাহগুলো কি করবেন? মাফ করবেন এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে জান্নাতের রাস্তা। জান্নাতে তো সহজ না, আপনি চাইলেন আর পেয়ে গেলেন। জান্নাত কি এত সহজ? এই যে যারা আজকে বিসিএস ক্যাডার হচ্ছে, এমনিতেই হচ্ছে। অনেক সময় ধরে তারা স্টাডি করছে, আরামের ঘুম হারাম করছে, এরপর অনেকগুলো পরীক্ষা দেওয়ার পর এরপর সে একটা সম্মানিত চাকরি পাচ্ছে। আল্লাহর জান্নাত অনেক বড় একটা পুরস্কার। এটা যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করা লাগবে, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ পাক বলছেন যে তোমরা কি মনে করেছো এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করবে? যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক না দেখছি তোমাদের মধ্যে কে আমি আল্লাহ রাস্তায় জিহাদ করেছো, সংগ্রাম করেছো, এবং এই সংগ্রাম করতে গিয়ে যে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, হামলা মামলা জেল এসেছে, এগুলোর উপর কারা সবর করছো, যতক্ষণ পর্যন্ত আমি এগুলো না দেখছি ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ জান্নাতে প্রবেশ করছো না। সুতরাং জান্নাত চাইলাম আর পেয়ে গেলাম, বিষয়টা এরকম কি? বিষয়টা এরকম না। জান্নাতে যেতে হলে জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, যে ব্যক্তি মারা গেল অথচ
জিহাদ করলো না, মনে মনে বাসনা করলো না জেহাদের, এই জেহাদকে পছন্দ করলো না, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক এটা চাইলো না। আল্লাহর নবী বলছেন এই অবস্থায় যদি সে মারা যায় তার মৃত্যুটা হবে কিসের মৃত্যু? মুনাফেকি মৃত্যু। তাহলে আপনারা কি মুনাফেক হয়ে মরতে চান? মরতে চান? মুনাফেক হয়ে যদি মরতে না চান তাহলে জান এবং মাল দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হতে হবে, ঠিক কিনা? আজকে আমরা আফসোস, আজকে আমরা মসজিদের কোণে জান্নাত তালাশ করি, পীরের দরবারে জান্নাত তালাশ করি, খানকায় জান্নাত তালাশ করি, এরপর টঙ্গীর ময়দানে জান্নাত তালাশ করি। এগুলোতে জান্নাত পাওয়া যাবে? কোশ্চিন কালো আপনি এগুলোতে জান্নাত পাবেন না। এভাবে যদি জান্নাত পাওয়া যেত তাহলে আল্লাহ রাসূলকে শিয়াবে আবু তালিবের জেলখানায় যাওয়া লাগতো? তায়েফে মারি খাওয়া লাগতো? লাগতো না। তায়েফে মারি খাওয়া লাগতো না, উহুদে দাঁত দেওয়া লাগতো না, মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতো না, ঠিক কিনা? যদি মসজিদে জিকির করে দোয়া করে কোরআন পড়ে যদি জান্নাত পাওয়া যেত, আল্লাহ রাসূল আবু জেহেলকে বলতেন যে চাচা আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আমার একটা মসজিদের প্রয়োজন, আমি সেখানে ইবাদত করব। আবু জেহেল বলতো যে ভাতিজা তাড়াতাড়ি লিস্ট কর কয় টন রড লাগবে, ঠিক কিনা? আবু লাহাব বলতো যে ভাতিজা টাইলস লাগলে আমারে বলিস, আমি ব্যবস্থা করে দিব। উতবা সাহেবারা বলতো যে ভাতিজা এই গরমের ভিতরে ফ্যানের বাতাস কি কভার করে, যদি এসি যদি লাগে আমারে বলিস, আমি সেটা ব্যবস্থা করে দিব, ঠিক কিনা? যদি মসজিদে দোয়া জিকির করে যদি জান্নাত পাওয়া যেত আল্লাহ রাসূল এটাই করতেন। তায়েফে আল্লাহ রাসূল রক্ত দিতেন না, ঠিক কিনা? সুতরাং জান্নাতের পথ কষ্টের পথ, ঠিক কিনা? জান্নাত যেতে হলে ঈমানের পরীক্ষা দিতে হবে, জান্নাত যেতে হলে জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করা লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবীরা এই জান্নাতের জন্য ইসলামী আন্দোলন করতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে অনেক কষ্টের স্বীকার করেছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবাদেরকে পরিবার থেকে ত্যায্য পুত্র করা হয়েছিল, ঠিক কিনা? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পেছনে তার একটা ঘটনা ছিল। ঘটনাটা হচ্ছে এরকম, তিনি স্বপ্নে দেখলেন যে একটা আলো উদিত হয়েছে। তিনি বললেন যে আমি স্বপ্নের ভিতরে যখন আলো দেখলাম, আমি আলোর নিকট দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে কাছে গিয়ে দেখি আলোর আগে, আমার আগে 3 জন ব্যক্তি পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই 3 জন ব্যক্তি হলেন হযরতে আবু বকর, হযরতে আলী আর হযরতে জায়েদ। এই স্বপ্ন দেখে হযরতে সাদের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পর তিনি চিন্তা করলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তিনি চিন্তা করলেন। চিন্তা করতে করতে 2 দিন পর এই স্বপ্নের ব্যাখ্যা পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এমন এক পর্যায়ে চলে যায় তখন তারা দুনিয়ার কোনো সলিমদ্দি, কোনো গসিমদ্দিকে ভয় করে না, দুনিয়ার কোনো ফেরাউন, নমরুদ, আবু জেহেলদের ভয় করে না। তারা একমাত্র আমি আল্লাহর উপর তারা তাওয়াক্কা করে। বলুন সুবহানাল্লাহ। ইমানদারদের উপর জুলুম নির্যাতন করে ইমানদারদেরকে স্তব্ধ করা যায়? যায়? ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শেষ করা যায়? অসম্ভব। যারা আজকে আল্লাহর এই জমিনে বিভিন্ন জায়গায় আবু জেহেলের মতো ইসলামী আন্দোলনের জন্য জ্বলন্ত চুলায় পরিণত করেছে, তারা কখনো ইসলামী আন্দোলনের কর্মীদেরকে স্তব্ধ করতে পারবে? কখনো পারবে না। এজন্য জুলুম করে, নির্যাতন করে কাউকে আল্লাহর কোরআনের কর্মীদেরকে শেষ করা যায় না, ঠিক কিনা? কোরআনের কর্মীদের উপর
যতই জুলুম নির্যাতন আসবে, কোরআনের কর্মীদের ঈমান ততই বৃদ্ধি পেতে থাকবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জেহেল আল্লাহ রাসূলের সাহাবীদের জন্য পুরো মক্কাকে জ্বলন্ত চুলায় পরিণত করেছে, জাহান্নামে পরিণত করেছে। এই জ্বলন্ত চুলা আল্লাহ রাসূলের সাহাবীদেরকে পুরাতে পারে নাই, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যদি জান্নাত পেতে চাই তাহলে জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে, অন্যথায় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূলের সাহাবারা দ্বীনের জন্য অনেক কষ্ট করেছেন। হযরতে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে হিরো অব মক্কা বলা হয়, মক্কার বীর, মক্কার নায়ক, এই মুসাব যখন ইসলামের পথে এসেছেন, কোরআনের পথে এসেছেন, তখন বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। আত্মীয় স্বজন তার উপর জুলুম নির্যাতন করেছিল। মক্কার লিডাররা, মক্কার নেতারা তাকে মারপিট করেছিল। সুতরাং সাহাবীরা সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য সব কিছু ত্যাগ করে আল্লাহর কোরআনকে বাস্তবায়নের জন্য কাজ করেছিল, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহর কোরআনের জন্য কাজ করতে হবে। আমরা প্রত্যেকেই যেন আল্লাহর কোরআনের জন্য কাজ করতে পারি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যেন কাজ করতে পারি। আমরা সকলে বলছি আমিন।